আজকে সারা বিশ্বে তাদের নাম রয়েছে, হয়তো আপনারা এত মানুষের সাথে পরিচয় নয়। তো এজন্য এই কথাগুলো বললাম। আপনি মনে করবেন না আপনার বাচ্চাকে ইসলাম শিখালে, ইসলামের পথে রাখলে, সে যদি মাঝে মধ্যে জুমার দিনে পাঞ্জাবি পরে দাড়ি টুপি রাখে তাহলে ছোট হয়ে যাবে। না, সে ছোট হবে না। আল্লাহর দুনিয়া এত ছোট নয়, তার জন্য অনেক জায়গা আছে, সে যদি যোগ্য হয় জায়গাগুলো করে নিতে পারবে। আর আরেকটা শেষ কথা বলে শেষ করছি। আমি অলরেডি 5টা পয়েন্ট বলে ফেলেছি, 6টা পয়েন্ট আমার মাথায় ছিল। লাস্ট পয়েন্ট যেটা হচ্ছে যে আমি অন্য কারো নিয়ে মন্তব্য করবো না, আমি আমার জার্মানির কথাই বলি। আমি অবাক হয়ে দেখি জার্মানিতে আসা একটু কষ্ট, মানে বাংলাদেশ থেকে প্রসেসিং গুলা ছাত্র হিসাবে অনেক ইউরোপের অন্যান্য দেশ থেকে জার্মানি আইন কানুন শক্ত কঠিন একটু। তো খুব ভালো রেজাল্ট থাকা লাগে এবং ইংলিশ জানা লাগে, ভালো কিছুটা জার্মানও জানা লাগে। জার্মানিতে আসতে হলে, সার্ভাইভ করতে হলে। বাংলাদেশ থেকে ভালো ভালো পরিবারের সন্তানরা আসে, আমার বয়সী বা আমার থেকে ছোট, এসে এখানে কিভাবে আস্তে আস্তে নষ্টের পথে যায়, এটা অবাক করার। শুধু নাম না বলে একটি ছোট্ট ঘটনা বলি যে একটি মেয়ে ঢাকা জার্মানিতে আসলো। গত রমজানের ঘটনা না, গত রমজানের ঢাকার রমজানের ঘটনা। তো আমার স্ত্রীর সাথে তার ভালো সম্পর্ক হলো, তার পাশের বিল্ডিং এসে প্রথম রমজানে আমাদের বাসায় ইফতার করলো, নামাজ পড়লো আমাদের সাথে, সবকিছু। কয়েকদিন পরে আস্তে আস্তে দেখছি এই মেয়েটা খারাপের দিকে যাচ্ছে। কিভাবে খারাপের দিকে বলছি না, আল্লাহ বড় মসজিদ, আমি তো বলছি যেতে যেতে এখন এই অবস্থা যে এই মেয়ে আর বাংলাদেশের কোনো মুসলমান পরিবারের মেয়ে হিসাবে পরিচয় দেওয়ার যোগ্যতাই হারিয়েছে। এখন ইউরোপিয়ানদের মধ্যেও এত খারাপই হয়তো নাই, এটা তার মধ্যে সে নিজে নিয়ে নিয়েছে। অথচ ম্যাক্সিমাম 1.5 বছর হয়েছে তার এখানে আসা, আমার অনেক পরে এসেছে, আমি এসেছি 2.5 বছর। এরকম আরো অনেক ছেলে দেখেছি আমাদের সিলেটে। আমরা মনে করি যে সিলেট, চট্টগ্রাম, বরিশাল এই এলাকার মানুষগুলো বেশি ধার্মিক অন্যদের তুলনায়। আরে হতে পারে, আমি এরকম কোনো গবেষণা করিনি যে কে বেশি ধার্মিক, কিন্তু অ্যাটলিস্ট সিলেটের মানুষ আমরা শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দিকে তাকিয়েও এই লজ্জায় অন্তত একটু ভালো হয়ে চলার চেষ্টা করি যে শাহজালাল রহমতুল্লাহি এর কারণে আমরা ইসলাম পেয়েছি, তিনি দাওয়াত দিয়েছিল আমাদেরকে, তার কবর সিলেটে। তো সিলেটের মানুষ এটাকে সম্মান করি আমরা। তো সিলেটের ছেলেরা এসে যাদের জীবনের ছোট্ট একটা সময় মাদ্রাসায় পড়েছে, তারা এখানে এসে মদ্যপান করে বেড়ায়। আমার নিজের চোখে দেখা এগুলো আশ্চর্যের বিষয়। এই বিষয়টা আমি ইরানিদের মধ্যেও দেখি, এই বিষয়টা আমি আরবিদের মধ্যেও দেখি। তার মানে এটা শুধু বাংলাদেশের বিষয় না, সব জায়গায় হতে পারে। কারণ কি, আমি চিন্তা করে দেখলাম পরিবেশ মানুষকে দারুণ ভাবে প্রভাবিত করে। পরিবেশ দারুণ ভাবে প্রভাবিত করে। আপনি কয়েকদিন গিয়ে মক্কা শরীফে থাকেন, আপনি প্রত্যেক জামাতে নামাজ পড়বেন, পড়তে বাধ্য আপনি, কারণ সবাই পড়তেছে, আপনি একা না পড়ে তো থাকতে পারবেন না। আজান শুনে যাচ্ছে, নামাজের পরিবেশ ওখানে। আর ইউরোপেও এই অবস্থা ঠিক উল্টো, যে আপনি এখানে থাকেন, এখানে আপনাকে তো আর এটা করো না বলার মতো কেউ নাই। এখানে তো এমনিতেই কেউ কাউকে কিছু বলতে পারবে না। তো এজন্য যে অবাধ স্বাধীনতা, আপনাদেরকে নিয়ে আমি টেনশন করছি না, কারণ আপনারা একটা বয়স পার হয়ে এসেছেন, ভালো মন্দ বুঝেন। টেনশন হচ্ছে পরের প্রজন্মকে। এরা যে সমাজে বড় হচ্ছে, সেই সমাজে কিন্তু মদ্যপান খারাপ বিষয়। ইউরোপিয়ান সমাজ, এরা যে সমাজে বড় হচ্ছে, সে সমাজে যে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো কোনো খারাপ বিষয় না। আমাদের দেশে কিন্তু এগুলা আমরা নিন্দার চোখে দেখি। এজন্য যদি আমি গুণাগার হইও, কিন্তু সমাজের লজ্জার ভয়ে অন্তত পক্ষে আমি আড়াল থাকি, এগুলা পড়া থেকে বাদ দিই। কিন্তু এই সমাজটা ওপেন সমাজ, এই জন্য এই বিষয়গুলো একটু খেয়াল রাখতে হবে। সামাজিক ভাবে যদি মুসলমানরা একে অন্যের সাথে জড়িত থাকে, সামাজিক লজ্জার ভয়েও অনেক সময় অনেক কাজ করে না। আমি অনেক সময় চিন্তা করে দেখেছি যে এই যে কুর্তা পরেছি, এই কুর্তার সম্মানে অনেক সময় অনেক খারাপ কাজ করবো না, যেটা আমি ঠিকঠাক করে ফেলবো। এগুলোর একটা প্রভাব কিন্তু মানুষের উপর পড়ে, সমাজের একটা আসর আছে। তাই আপনার বাচ্চার দিকে খেয়াল রাখুন। মোবাইল দিবেন, আজকের যুগে মোবাইল না দিয়ে আপনি যাবেন, মোবাইল না দিয়ে তো খাওয়াতেই পারবেন না, তাই না? কিন্তু মোবাইল কয়েকটা বছর পর্যন্ত একটু ফিল্টারিং করুন যে আপনার বাচ্চা মোবাইলে কি দেখছে। একটু কঠিন শাসন যদি থাকে মায়ার সাথে সাথে, তাহলে এটার জন্য কোনো হারাবেন না কিছু, বরং অনেক কিছু পাবেন। একেবারে যদি হাত ছাড়া করে ছেড়ে দেন, তাহলে নষ্ট হয়ে যাওয়ার পরে ফিরে আসা অনেক কঠিন। বাংলাদেশে দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষকতা করেছেন এমন বড় মুহাদ্দিস উস্তাদকে আমি চিনি, যিনি আমার সরাসরি উস্তাদ। ইউকেতে এসেছেন, তার একটা ছেলে অতি ভালো লেখাপড়া করে মা বাবার মুখ উজ্জ্বল করেছে। চায়না থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিগ্রি নেওয়া থেকে শুরু করে, এবং নামাজি বাচ্চা, দাড়িওয়ালা। আরেকটা ছেলে নেশা করে এবং ইংল্যান্ডের রাস্তায় মাঝে মধ্যে তাকে দুর্গন্ধযুক্ত অবস্থায় পাওয়া যায়।
একই পরিবারের আলিম, একজন আলিমের দুই সন্তানের দুই অবস্থা। কি জন্য? এটা হয়তো বাংলাদেশে থাকলে তিনি হয়তো কন্ট্রোল করতে পারতেন, ইউরোপে তো আপনি বাচ্চাকে কন্ট্রোল করতে পারবেন না। তো এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আপনি মনে করতে পারেন আমি আপনাকে ভয় দেখানোর জন্য এসেছি, আচ্ছা ঠিক আছে ভয় দেখাইলাম, ভয় তো আপনার ফায়দার জন্য আমি দেখাচ্ছি, তাই না? তো বাংলাদেশের সমাজ আর ইউরোপের সমাজ এক নয়। আমি আবার কথাগুলোকে রিপিট করে শেষ করছি। প্রথমত যেটি বললাম যে সবসময় এটা মনে রাখবেন, আল্লাহর নবী তার জীবনকে দুই ভাগে ভাগ করবেন, একটি হচ্ছে মাক্কি জীবন, একটা মাদানী জীবন। প্রথমে আমি যারা প্রথমে ছিলেন তারা বুঝতে পারছেন আমি কোন কথাগুলো বলছি। মাক্কি জীবনে আল্লাহ নবী যে পদ্ধতি ফলো করেছেন, ইউরোপের সংখ্যালঘু মুসলমান হিসাবে আমাদেরকে এই পদ্ধতি ফলো করতে হবে। কারণ আমরা এখানে হই হুল্লার করবো, আইন ভেঙে ফেলবো, মারামারি করবো, এটা সুযোগ আছে? সুযোগ মোটেও নাই। আর এরকম করে শুধু জেলে যাওয়া ছাড়া আর বাংলাদেশে ডিপোর্ট হওয়া ছাড়া আর কিছু হাসিল হবে না। ওগুলো হিকমতের সাথে কাজ করলে হাসিল হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে এই সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। এই সমাজের যে প্রতিষ্ঠিত হওয়ার অস্ত্রগুলো আছে, সবচেয়ে বড় অস্ত্র কি? ভাষা। আপনি ইতালিয়ান ভাষাই জানেন না, তো আপনি কি করবেন এখানে? আপনি বড় মানুষ হবেন কিভাবে? আপনি এই বিষয়গুলো রপ্ত করার চেষ্টা করবেন, যে বিষয়গুলো ইউরোপে আপনার পাকে মজবুত করে। 3 নম্বর বলেছি যে ছোটখাটো একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। এটি একটি স্বপ্ন নিন, আজকে যে করে ফেলতে হবে এরকম না, কিন্তু আমি বলে গেলাম এই মাদ্রাসার জন্য আমিও পরামর্শ দিতে পারবো আপনাদেরকে, আমার সাথেও যোগাযোগ করতে পারবেন। আর সবচেয়ে ভালো হচ্ছে আপনারা নিজেরা চিন্তা করে যদি কিছু একটা করেন, সুযোগ থেকে শুরু, 2 জন বাচ্চা নিয়ে, একজন উস্তাদ নিয়ে, বছরে 2 সপ্তাহের জন্য, সেটাও হবে। কমসে কম কোরআন এবং যে মাসলা মাসাইল গুলো খুবই জরুরি, নামাজের মাসলা, পবিত্রতার মাসলা, যেগুলো না জানলেই নয়, কমসে কম এগুলো তো শেখাবেন। 4 নম্বর হচ্ছে যে সমাজে আমরা বসবাস করি, এই সমাজটা কিন্তু অনেক বেশি অনইসলামিক সমাজ। এই জন্য আপনার বাচ্চার প্রতি খেয়াল রাখবেন, এই অনইসলামিক সমাজের ভিড়ে পড়ে, সেজন্য ইসলাম থেকে